হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম গোলাম রাব্বানির নতুন চমক দেখার জন্য কে কে রেডি? আমি তো অলরেডি রেডি। আর সবথেকে চমক বা আমি এক্সাইটেড হয়েছিলাম যখন টাইটেলটা পড়ি, মানে গোলাম রব্বানী হুজুর আমাদের ইন্ডিয়াতে এসেছিল, আমি জানতেই পারিনি এটা খুব একটা বাজে আমার কাছে বিষয়, কারণ হুজুরকে আমি দেখতেই পারলাম না। আমিও ভীষণ আফসোস করছি যে আমরা এটা জানতে পারলাম না। আমরা যদি জানতে পারতাম অবশ্যই আমরা যেতাম আর তোমাদের ভিডিও করে পাঠাতাম মানে রিয়াকশন দিতাম। একদম মনে একজন মানুষ উনি এত সুন্দর করে ওয়াজ মাহফিল করেন আর এত দর্শকে হাসান, প্লাস এমন আমার খুব বেশি ভালো লাগে ওনার কথাবার্তা। মানুষ বোরিং হবে না, একটা দুটো সিরিয়াস কথাবার্তা চলে, তার মধ্যে একটা ফানি কথা বলে, যেন আমাদের মনোযোগটা সঠিক থাকে। একদম, তো সেটাই আজকে দেখবো। মানে কষ্ট লাগলেও কিছু করার নেই, কিন্তু আজকে টাইটেলটি হলো ও লড়কি। আমি বলছি গোলাম রাব্বানির নতুন চমক, ভারতে হিন্দি গান ও লড়কি আঁখ মারে। ভারতের শ্রোতাদের হাসতে হাসতে জীবন শেষ। তো সেটাই দেখবো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টাপ করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। আর তরুণ যুবক ওরা যদি রিমোট পায়, ওরা রিমোট পাইলে ওদের মাথা কাজ করে না। কোন ছেলেনে নাইকে ড্যাশ দিচ্ছে মাজা দোলায়া, ওই ড্যাশ দেখার পাগলা আছে না নাই? এই ভারতের যুবকেরা গান বাজনা দেখে না, ওয়াজই করবো না, কথা না করলে ওয়াজ করা যায়। এ ভাই, ভারতের যুবকেরা নাচ গান দেখে? কে দেখে হাত তোলেন। এই কি রে, এই কি সবাই? আমি হাত তোলার সাহস পাই না, তুই তুলিস কে? এই একটা যুবক পাওয়া গেছে, বাটাম ফাটা যুবক, তুই হাত তুলে করছে আমি দেখি কেন? এটা করলে ইজ্জত থাকবি তো। আর কোশ না, যা ভুল করছো আর গান কোনোদিন করিস না। এ ভাই, গান বাজনা আছে না নাই? যত যুবক আছে মোবাইল না সার্চ করেন, কত গান পাবেন, কঠিন গান। ভারতে এইদিকে নাই তো। কয়েকদিন আগে এক জুমার নামাজ পড়ে বিয়ে পড়াবার গেলাম। বিয়ে আপনাদের এলাকা বিয়ে পড়ায়? হুজুরেরা পড়ায় না? তো বিয়ে পড়াবার যা দিকে এরকম বড় বড় বক্স নিয়ে এসে গান বাজাচ্ছে। এই গত শুক্রবারের ঘটনা। তো যা দেখি হিন্দি গান বাজাচ্ছে। আপনারা আবার হিন্দি ভালো বোঝেন তো? হিন্দি গান কি গান কথা কন? হিন্দি গান খুব সেইভাবে বাজাচ্ছে। ওরে বাবা, আমার মাথা খারাপ হয়ে গেল। এক লাইনে না মনে আছে, রাগ করেন কমো ভাই। হ্যাঁ হ্যাঁ, কঠিন একটা হিন্দি গান করছে। আমার তো মুখস্থ হয় না। বাংলা গান হলে তাও মোটামুটি খবর পারি, হিন্দি গান পারি না। ওই খালি কিছু বুঝলাম না, খালি বাদ্য হচ্ছে, খালি ডিক ডিক করে আমাদের মাটি চাপে দিচ্ছে। মানে বাদ্যর যন্ত্রের কোনো অভাব নাই, খালি বোঝা যাচ্ছে লারকি ও লারকি। বারবার করছে লারকি লারকি আ আ আ আ, এইভাবে করছে, বুঝেন না কথা? ও লারকি আ আ আ, ও লারকি লেটেস্ট ভার্সনটা মারে। মানে শেষে খালি লারকি আঁক মারে, তার মানে কি করছে? একজন করছে হুজুর বোঝেন না, তার মানে চোখ তাই নাকি রে? ছেলে যুবকেরা গান বাজনা শোনে, এরকম আছে না না? যে বিয়ের আগে একটা ছেলে চোখ মারে, ওর চরিত্র ভালো, ওই বউ নিয়ে আসলে শান্তি। লারকি বলে আঁখ মারে। আমি হাসতে হাসতে পাগল হয়ে যাব। এই চরিত্রের নারীরা আছে না না? রাস্তাঘাটে যুবক যুবতীর অবৈধ মেলামেশা আছে না না? আছে। কি প্রেম প্রীতির আলাপ চলতেছে। এই মাত্র কাজী অফিস থেকে বিয়ে করে নিয়ে এলো, একটাও বিয়ে করেনি। আছে না না? সারা রাত একটা মেয়ের সাথে কথা বলে, এরকম যুবক আছে না না? সারা রাত সারা রাত জাগে দেখ তুই কথা বলিস, খাইছো শোনা, তোমার ঘুম ধরেন ধরবি কেমনে? এরকম বাটপার আছে। যাই হোক, ভারতের ছেলেপেলে অবশ্য মোবাইলে পরকিয়া করে না, করে ভারতে প্রেম আছে। বাংলাদেশেরটা পার হয়েছে নাকি? না আগে থেকেই ছিল। লম্বা করবো না। অনেকে মনে করতেছে এমন হুজুরের ওয়াজ শুনে মানুষ তো পাগলা হয়ে যাবে। পাগলা হওয়ার দরকার নাই বাবা। সমাজের যেটা বাস্তব চিত্র সেইটাই তুলে ধরলাম। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। জীবনে ভারতে ওয়াজ না করলেও দিন যাবে নাকি যাবে না? কথা কয় না?
এই জন্য আরসি বাবা একটু মহাব্বত করে যা বললাম মানে মাইন্ড করেন না, রাগ করেন না, গোসা একদম। করেন না বাবাজিরা। এ তরুণ যুবকরা, তোমরা যারা রিমোট পাইলে নাচ গান দেখো গো। আগে তো আমাদের দেশের গানগুলো ভালো ছিল, আপনাদের দেশের গান কি ছিল জানি না, কি সুন্দর গান ছিল গো। পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সত্যিই তাই। ভালো না খারাপ? তার মানে এই জমিন কার? কথা কয়, এই জমিনটা কার? সবই আল্লাহর, খালি আমি কিছুক্ষণের জন্য ব্যবহার করতেছি। কথা কয় ঠিক না ভাই? কিন্তু কিছু কিছু বাটপার দেখবেন, কিছু কিছু বাটপার মানুষ পাওয়া যায়। এক এলাকায় ওয়াজ করে গেলাম, জেলার নাম হলো পাবনা। পাবনায় ওয়াজ করে গেলাম, একজন মনে করেন আমাকে বলতেছে, হুজুর এই এলাকার যতগুলো জমি দেখতেছেন সব আমাদের। আমাদের কথা বোঝেন না? হুজুর এই সাইডে যতগুলো জমি দেখতেছেন মোটামুটি সব কার? আমাদের। হুজুর এই সাইডে যে জমিগুলো দেখতেছেন এগুলো আমার বড় আব্বার। এই সাইডে যে জমিগুলো দেখতেছেন সব চাচার। সব জমি মোটামুটি এলাকাটা আমাদের দখলে, এরকম করে বলতেছেন। তা আমি বললাম, ভাই এই এলাকার সব জায়গায় আপনাদের? কয় হ্যাঁ। আর কারো জায়গা নাই? কার জায়গা দেখবেন হুজুর? আমি না তাই করছি। ও হুজুর আপনি আল্লাহর জায়গা দেখবেন? কথা বোঝেন ভালো করে। হুজুর আপনি আল্লাহর জায়গা দেখবেন? আমি আল্লাহর জায়গা কুটি ভাই। তো আমাকে নিয়ে গেছে, টেনে টেনে নিয়ে যা একটা মসজিদ দেখাচ্ছে। মসজিদ দেখে করছে, হুজুর এখানে 30 শতক জমি আমরাই আল্লাহ দিছি। এই এলাকাত আল্লাহর কোনো জমি আসলো না, আমরাই 30 শতক আল্লাহ দিছি। আল্লাহ বলে এতই গরিব যে ওরাই 30 শতক আল্লাহ দিছে। এরকম বাটপার আছে না নাই? কয় হুজুর এই এলাকায় কারো জমি আসলো না, আমরা আল্লাহ দিছি মসজিদ করার জন্য। কেন আল্লাহ কি অভাবত পরে এসে কছে মসজিদ করে দে? বাটপার কুন্ডিকার। এ পুরো জমিনের মালিক কে? ভারতের মালিক কে? না আপনাদের সরকার? হ্যাঁ, উনি তো কিছুদিন পাওয়ারের মালিক, কিছুদিন পাওয়ারের মালিক। আজ আছে কাল নাই। কথা কি বোঝেন না? সাবেক মন্ত্রী কি ছিল? মনমোহন নাকি? মনমোহন সিং। এখন বর্তমান নরেন্দ্র মোদী স্যার আছে আপনাদের। কথা কি বোঝা যায়? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, এরপর পাওয়ার থাকে না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। কিন্তু পুরো পৃথিবীর সমস্ত ক্ষমতার একমাত্র মালিক কে? ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। একমাত্র শক্তিধর, সব সব বিষয়ে শক্তির মালিক কে? কিছুদিন ব্যবহার করা যায়, এইটা আমাদের মাথা কাজ করে না। যে কথা বলতে চাচ্ছিলাম ভাই মনে আছে আমার ভাইয়ারা? তাহলে তরুণ যুবক যারা রিমোট পায় ওরা দেখে খালি গান বাজনা। আগেকার গানগুলোর সাহিত্যও ভালো ছিল বাবা। কথা কম ঠিক না ভাই? ঠিক। কি সুন্দর গান এখনো আছে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, মিশে বাঁধো দালান ঘর। ভালো না খারাপ? ভালো। আরো আসতে কোন ভালো? ভালো। সামনের মানুষগুলো মোটামুটি ভালো কথা কয়, পিছনের গুলো তো একবারে মুখ তালা মারছে। বউ কসে না ফেলে গেলে কি হবে তুমি জানো না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিচ্ছু কম না, কোলে শক্তি ক্ষতি হয়ে যাবে, শরীরের শক্তি কমে যাবে। ওই বইয়ের কাছে ওয়াদা দিয়ে আছে মাহফিলে যাবো ঠিকই, কোনো কথা কম না। এই বইয়ের কাছে ওয়াদা করে আসছেন, মুখ খোলেন না কেন? আমাদের বাংলাদেশে 20 জন লোক যে ওয়াজ করলে যে মানে আওয়াজ দেয়, এতগুলো হাজার হাজার মানুষের সে আওয়াজ দেয়। 20 জন খালি কারেন্ট পিক আপ সুবহানাল্লাহ কোন টাচ করে কয়। কি কি ওয়াজ শুনতেছেন? মন খারাপ করতেছেন মনে হয় আপনারা। তাহলে গানগুলো ভালো না খারাপ? জোরে বলেন। ভারতের মুসলমান ভাইয়েরা, আপনাদের দেশে এরকম ভালো গান আছে না? কিন্তু গানের নামে কিছু তার সেরা গান আসে সমাজে, কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছুই নাই, গানের আগা নাই গোড়া নাই। বাংলাদেশে কিছু কিছু ব্যান্ডের শিল্পী আছে, ব্যান্ড, কথা কি বোঝেন? এগুলো শিল্পী পাওয়া যায়। আপনারা হয়তো বা যুবকেরা দেখছেন ইউটিউব ইন্টারনেটে গানগুলো পাওয়া যায়। তবে দেখিস না ভাই, পারলে বক্তাদের ওয়াজ দেখিস, আলেমদের কোরআন তিলাওয়াত শুনিস, ইসলামী সঙ্গীত ওইগুলো দেখেন। ভাই গান বাজনা দেখেন না ভাই। ভারতের মুসলমান ভাইদেরকে বলতেছি গান বাজনা দেখবেন না। কি শিল্পী! আগের গানগুলো তো কিছু কিছু বোঝা যাইতো। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধ্বনি। ভালো না খারাপ? আর এখনকার শিল্পীরা গান নামায় তার সেরা গান। সকাল বেলা দেখা হলো, বিকেল বেলা হারালে, এই
হ্যাঁ চাচা কিচ্ছু বলবে না। সকালবেলা বলে দেখা হলো, কি বিকেলবেলা অবস্থা! শেখা। হুজুর ওই তো যুবক মানে পাগলা হয়ে লেজেন্ড। এখনো গান খুঁজে পাচ্ছে না, কথা কোন ঠিক না বেঠিক। আচ্ছা ফেসবুক ইন্টারনেটে বাংলাদেশের এক তরুণ শিল্পী একটা গান নামাছে, খুব চললো বাংলাদেশে চলছে, এই দেশে চলছে কিনা জানি না। মাইয়ারে তুই অপরাধী। শুনছেন আপনারা? তাই তার তো। মানে আমি মনে করছিলাম বাংলাদেশের লোক দেখে ভিউ করছে, আপনারাও দেখছেন। তাই তো কি গান কয়, মাইয়ারে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসাতে ফিরাইয়া দে। তুই কি দিবি রে লুচ্চা? বিয়ের আগে একটা মেয়ের কাছে কিছু চাওয়া হালাল না হারাম? এই পাগলা শিল্পীরা গান বানায় তার সাইজই নাই। ওই মাইয়াক বানাচ্ছে অপরাধী। মেয়ে মানুষ কত ভালো, একটা মা একটা মেয়ে একজনের স্ত্রী, তাক তুই অপরাধী বানাস কোন সাহসে? তার মানে লাইন মারছিল ছ্যাঁকা খায়া মাইয়া অপরাধী। সব মেয়ে অপরাধী না, ভালো মেয়ে আছে, ভালো মেয়ে আছে না না আছে। হায় মাইয়া কয় পোলা অপরাধী, পোলা কয় মাইয়া অপরাধী। সবাই যদি অপরাধী হয় ভারতের পুলিশ ধরে না কে? কথা কোন ঠিক না বেঠিক? এজন্য বাজানেরা আমার অনেক কথা, তরুণ যুবকেরা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকা যাবে না বাবা রে। গান বাজনা কিন্তু আপনার ঈমান ধ্বংস করে দেবে। গান বাজনা ঈমান ধ্বংস করে দেয়। আপনার ঈমানের যে ব্যাটারি আছে অথবা ঈমানের ভিতরে যে আলো আছে এইটা নষ্ট করে দেয় হলো গান। গান বাজনা শুনলে অন্তরে মরিচে পড়ে যায় বাবা গো। এজন্য গান বাজনা শোনা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? আমরা গান বাজনা শুনবো না, ভালো আলেম ওলামার তিলাওয়াত শুনবো, ইসলামের সঙ্গে শুনবো, গজল শুনবো। কথা বলেন ঠিক না ঠিক? আমার তরুণ যুবকেরা রে, মন খারাপ করিস না ভাই, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। পরে ভারতের যুবকেরা ভাই, তোমরা কি আজকের মাহফিলে বলতে পারো জীবনে আর কোনোদিন গান বাজনা শুনবা না? এরকম 2-4 জন যুবক যারা স্বপ্নে ওঠাতে, হুজুর ওয়াদা দিলাম গান শোনা হারাম, গান শোনা শয়তানের বাদ্যযন্ত্র গো, আমার নবী হারাম করে গেছে, আল্লাহ হারাম করে দিয়েছে। এরকম গান বাজনা যারা শুনবা না, 5-10 জন যুবককে হেদায়েতের উদ্দেশ্যে হাত তুলে বলতে পারো হুজুর কথা দিলাম আজকে মেমোরি থেকে সব গান ডিলিট করে দেব, জীবনে কোনোদিন আমি অশ্লীল ভাষার কোনো গান শুনবো না, পারলে ওয়াজ শুনবো, কোরআন তিলাওয়াত শুনবো, ইসলামের সঙ্গীত শুনবো। এরকম যুবক যদি থাকো গো, হাতটা তুলে দেখাও তো হুজুর আমি ওয়াদা দিলাম জীবনে গান শুনবো না। যারা ওয়াদা রাখতে পারবেন তারাই কেবল হাত তুলবেন। আল্লাহ যতগুলো মানুষ হাত তুলেছে আল্লাহ সবাইকে গান বাজনা মুক্ত থাকার তৌফিক দিয়ে দাও। জোরে কোন আমিন। আরো জোরে বলেন না ভাই আমিন। দারুণ লাগলো, দারুণ, মানে অসাধারণ। আমি আগে বলবো তো আমার সত্যি এই ভিডিওটাতে আমি এত বেশি মজা পেয়েছি। মানে আমি ফার্স্ট টাইম এত বেশি মন খুলে আমি হেসেছি, আর আমি প্রচুর এনজয় করেছি। ওনার যে কথাগুলো সিরিয়াসলি মানে আমি আজকে মনে হয় রাত্রে ঘুমোতেই পারবো না। এই ভিডিওটা আমি আবার দেখবো, আরো 2-3 বারেরও বেশি দেখবো আমি, আমার এত বেশি ভালো লেগেছে। সত্যি ভিডিও অসাধারণ। আমাদের ভারতে এসেছিল পুরো লস হয়ে গেল বল, মানে সত্যি। জানতে পারলে আমরা অবশ্যই জয়েন করতাম মাহফিলে, আর আমার ভীষণ ইচ্ছা ছিল, এখনো ইচ্ছা আছে। আমরা যদি এর পরে কখনো সুযোগ পাই অবশ্যই যাব। প্রচুর ইচ্ছা আছে, মানে শুনলেই চলে যাবো একদম। আর গুলাব রাব্বানি যদি হয় পৃথিবীর যে কোনো প্রান্তে হোক আমি চলে যাবই, মানে আমাদের ইন্ডিয়াতে পৃথিবীর যে প্রান্তে বলেছি, মানে ইন্ডিয়াতে। আমি তো এক্সপ্লেন করলাম। যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে। কি বলবো, অসাধারণ ভিডিও ছিল। আমার পাসপোর্ট নেই, আমি বাংলাদেশে যেতে পারবো না। একদম। তো যাই হোক না কেন, আমারও নেই। তো চলো গাইস, অবশ্যই আমরা খুব শীঘ্রই বাংলাদেশে যাব। তোমরা আমাদের আরো অনেক বেশি ভালোবাসা দাও, আমরা অবশ্যই যাব। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।